প্রণাম করি গো দেবী সরস্বতীর চরণে, যার পূজা করেছিল দেবাসুর গণে। যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শুনো দিয়া মন। নারায়ণ ছিল যবে অনন্ত শয্যাতে, প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে। একই প্রকৃতি পরে নানা মূর্তি হয়, এক রূপ দেবী তারই জানিবে নিশ্চয়। যেবা করে তার পূজা এই ভূমণ্ডলে, চারি বেদ সর্বশাস্ত্র তার করতলে। মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে, বিদ্যারম্ভ পূর্বে তারে পূজিবে ভক্তিতে। শ্বেতবর্ণা হাস্যময়ী দেবী মনোহরা, রতন ভূষণ যার সর্ব অঙ্গে ধরা। কোটি চন্দ্র প্রভা তিনি করেন ধারণ, শ্বেত বস্ত্র পরিধানে শ্বেত পদ্মাসন। ব্রহ্মা বিষ্ণু আদি করি দেবতা নিকট, অর্চনা করেন তারে হয়ে একত্তর। অসুর দানব আর যত নরগণ, ভক্তি ভরে সবে তারে করেন অর্চন। ওম ঐং সরস্বত্যৈ নমঃ, এই মন্ত্র অষ্টাক্ষর ভক্তি ভরে সাধ্যমতো জপ নিরন্তর। এই মন্ত্র যেই জন জপে ভক্তি ভরে, দেবী বর পুত্র হয় জানিবে সংসারে। পূর্বাকালে এই মন্ত্র ভাগীরথী তীরে, নারায়ণ দিয়াছিল বাল্মীকি ঋষিরে। পুষ্করে শুক্রকে দেন ভৃগু মহামতি, মরীচির গাছে পান গুরু বৃহস্পতি। ভৃগুরে এ মন্ত্র দেন দেব পদ্মাসন, জরুৎকারু আস্তিকেরে করেন অর্পণ। কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল, দেবীর কৃপায় সে মহাকবি হইল। বাক্যের দেবতা তিনি, বাগ দেবী নাম, যাহার কৃপায় কথা বলি অবিরাম। মন্ত্র তন্ত্র যাহা কিছু সংসার ভিতরে, সকলই অসার যদি বাক্য নাহি স্ফুরে। মনুষ্য হইয়া যেবা না পূজে তাহারে, সপ্ত জন্ম মূর্খ হয়ে থাকে সংসারে। বোবা হয়ে সেজনার পঞ্চ জন্ম যায়, অতি দুঃখে দিন কাটে নাহিক সংশয়। তাই বলি জ্ঞান বিদ্যে দাও মা ভকতি, ভক্তজনে কৃপা করো দেবী সরস্বতী। ওম সরস্বত্যৈ নমঃ।